এইবার 5 নম্বর এমসিকিউটার দিকে খেয়াল করো ভাইয়া। এই এমসিকিউটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কারণ এই টাইপের এমসিকিউ প্রতি বছর বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসে। দেখো 2000 ময়মনসিংহ বোর্ডে 24 সালে এই প্রশ্নটা আসছিল ভাইয়া। এই প্রশ্নের সাহায্যে এই কনসেপ্টের যা যা আছে সবকিছু ইনশাল্লাহ একবারে কভার করবো। লাস্টে এটা ক্যালকুলেটরে কিভাবে উঠাইলে সরাসরি আমরা মান পাবো সেটাও দেখা দেবো। ফার্স্ট আগে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমাকে কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে, এরকম একটা যে কোনো একটা পৌনঃপুনিক যুক্ত একটা রাশি বা একটা সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। কি ভগ্নাংশ প্রকাশ করতে বলছো ভাইয়া? সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। খুব ঠান্ডা মাথায়, সাধারণ ভগ্নাংশ মানে কি? এই যে ভাই আমরা যে কোনো ভগ্নাংশ লিখি এরকম যে 5/3, এটাকে বলা হলো সাধারণ ভগ্নাংশ। আর আমরা যদি এরকম কিছু লিখি যে 5.334, এই জিনিসগুলোকে কি বলে ভাইয়া? এই জিনিসগুলোকে বলে হলো দশমিক যুক্ত ভগ্নাংশ। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ মানে আমাকে এরকম কোন ফরম্যাটে প্রকাশ করতে বলছে, একটা দশমিক যুক্ত ভগ্নাংশ আছে। আচ্ছা, এতটুকু জিনিস আমরা বুঝতে পারলাম। এরপর একটা জিনিস আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো ভাইয়া, কোনো কিছুর উপর পুনঃপুনিক, এটা দ্বারা কি বোঝায়? যে ধরো মনে করো 4 এর উপর একটা পুনঃপুনিক আছে, এটা দ্বারা বুঝাইতেছে হলো 4 বারবার রিপিট হইতাছে। যেমন মনে করো এই যে 1.4 পুনঃপুনিক, এটা দ্বারা কি বুঝাইতেছে? বুঝাইতেছে এখানে এরকম এই যে 1.444444, অনেকগুলা 4 বারবার একই জিনিস যদি ম্যাথমেটিক্সের দশমিকের পর যদি একই জিনিস কখনো রিপিট হয়, তখন সেটাকে আমরা পুনঃপুনিক এই সাইনটা দিয়ে প্রকাশ করি। তার মানে এই পুনঃপুনিক সাইন দ্বারা কি বুঝিতেছে? এই জিনিসটা বারবার আসবে, এই জিনিসটা কি আসবে? বারবার আসবে। আরেকটু বিষয় খেয়াল করো, মনে করো ভাই এখানে আছে 2.534। এখন মনে করো ভাইয়া এইটার উপরে পুনঃপুনিক আছে আর এইটার উপরে পুনঃপুনিক আছে, ধরো মাঝখানেটার ভিতর পুনঃপুনিক নেই। এটা দ্বারা কি বুঝায় ভাইয়া? এটা দ্বারা বুঝাইতেছে যেহেতু 5 আর 4 এর ভিতর আছে, মানে শুরুতে আছে এবং শেষে আছে, মানে এই তিনটা ডিজিটই বারবার আসবে। তিনটা ডিজিটই কি হবে? বারবার আসবে। যেমন এরকম বুঝাইবে এটা 2.5345334, এইভাবে ডট 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 অনেকবার আসতে থাকবে। তার মানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, পুনঃপুনিক জিনিসটা কি? পুনঃপুনিক জিনিসটা হলো ভাইয়া একই জিনিস বারবার আসা, একই জিনিস কি বারবার আসা। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু জিনিস খেয়াল করো ভাইয়া। এখন আমরা এই পুনঃপুনিকটা কিভাবে সরিয়ে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব, এই জিনিসটা এখন আমরা শিখবো খুব ভালোভাবে। দেখো সর্বপ্রথম ভাইয়া তোমার যেই সংখ্যাটা দেওয়া থাকবে, খেয়াল করো ভাইয়া, যেই সংখ্যাটা দেওয়া থাকবে ডিরেক্ট তুমি সরাসরি তোমাকে একটা দাগ দিবা। সরাসরি কি করবা ভাইয়া? একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে যা থাকবে এইসব পুনঃপুনিক ছাড়া তুমি সবকিছু সুন্দরভাবে উঠা ফেলবা। দশমিক দশমিক কিচ্ছু দেওয়ার দরকার নেই, যা থাকবে তা উঠা ফেলবা সুন্দরভাবে। এটা হলো প্রথম কাজ। এরপরে কাজটা কি ভাইয়া? এরপরে কাজটা হলো এইখানে তোমার দেখতে হবে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে। কি দেখতে হবে ভাইয়া? কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে। তাহলে দেখো এখানে আমার কিন্তু দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, একটা 4 একটা 9 একটা 3। যেহেতু 4 আর 3 এর উপর পুনঃপুনিক আছে, যে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবো তুমি সব সময় সে কয়টা 9 নিচে লিখবা। কি বললাম ভাইয়া? যে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবো সে কয়টা 9 সব সময় আমরা কোথায় লিখবো? নিচে লিখবো। তাহলে এখানে আমার দুইটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, তাহলে আমরা দুইটা 9 সব সময় কোথায় লিখবো ভাই? নিচে লিখবো। ক্লিয়ার? এরপরে মনে করো ভাই পুনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো, এখানে পুনঃপুনিক ছাড়া যদি ধরো দশমিকের পর কোনো সংখ্যা থাকতো, তাহলে এখানে একটা করে শূন্য দিতাম। আচ্ছা, এটা একটু পরে বুঝিতেছি, খেয়াল করো। এটা লেখার পর তুমি কি করবা? উপরে সবসময় একটা বিয়োগ চিহ্ন দিবা। উপরে সবসময় কি করবা? একটা বিয়োগ চিহ্ন দিবা। এরপর দেখবা পুনঃপুনিক ছাড়া কোন সংখ্যাটা আছে, পুনঃপুনিক ছাড়া যেই সংখ্যাটা থাকবে ওটা তুমি বিয়োগ করবে। পুনঃপুনিক ছাড়া যেই সংখ্যাটা থাকবে ওটা তুমি কি করবে? বিয়োগ করবে। দেখো তো পুনঃপুনিক ছাড়া কি আছে? 1 আছে। তাহলে আমরা এখানে বিয়োগ করব কত ভাইয়া? এই যে 1 বিয়োগ করব। কত বিয়োগ করব? 1। তাহলে 1 যদি বিয়োগ করি তাহলে আমরা কি ফলাফল পাই? দেখো তো এখানে পাই হলো আমরা 142, দেন এখানে কি পাই আমরা? 99। তাহলে আমাদের অ্যান্সার কি ভাইয়া? এই যে 142 99। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, এটা তো আমরা এভাবে বুঝলাম, কিন্তু মনে করো এরকম কোন সংখ্যাকে আমরা বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। এই যে মনে করো আমাদেরকে এরকম কোন সংখ্যাকে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। এই যে এরকম কোন সংখ্যাকে বলছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তখন আমরা কি করব ভাইয়া? তখন আমরা কি শিখলাম ভাইয়া? শুরুতে আমরা কি করব? একটা দাগ দেব। শুরুতে আমরা কি করব ভাইয়া? একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আমরা কি করব ভাইয়া? এই পুরো সংখ্যাটা লিখবো। এই পুরো সংখ্যাটা কি করব ভাইয়া? আমরা লিখবো। এই যে পুরো সংখ্যাটা কি করব? লিখবো। লেখার পর ভাইয়া যে কয়টা পুনঃপুনিক আছে, পুনঃপুনিক কয়টা সংখ্যার উপর আছে? শুধু একটা সংখ্যার উপর। তুমি কি করবে ভাইয়া? একটা 9 নিচে লিখবা। একটা 9 কি করবা? নিচে লিখবা। দশমিকের পর খুব ভালোভাবে তাকাও। দশমিকের পর পুনঃপুনিকের পর যে কয়টা সংখ্যা থাকবো পুনঃপুনিক ছাড়া,
দশমিকের পর পুনঃপুনিকের ছাড়া যে কটা সংখ্যা থাকবে ওই কটা শূন্য তুমি নিচে দিবা। তাহলে দেখো তো, এই যে পুনঃপুনিক ছাড়া কি সংখ্যা আছে, শুধু এই যে আমাদের এখানে কি আছে, একটা 6 আছে। তাহলে আমরা নিচে কি দিব ভাইয়া, একটা শূন্য দিব। কি দিব, একটা শূন্য। পুনঃপুনিক দশমিকের পর পুনঃপুনিক ছাড়া যে কয়টা সংখ্যা থাকবে তার পরিবর্তে ওই কয়টা শূন্য নিচে দিতে হবে সবসময়, এটা ফিক্সড। এরপরে কি করবো ভাইয়া, এরপরে তুমি আবার ওই যে আগের মতো একটা মাইনাস চিহ্ন দিবা। আগের মতো কি করবে, একটা মাইনাস চিহ্ন দিবা। এরপর দেখো তো ভাইয়া এই জিনিসটা কি আছে, পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা বিয়োগ করবা। পুনঃপুনিক ছাড়া আমার এখানে কত আছে, 56। এটা বিয়োগ করার পর দেখো এখানে যদি আমরা 56 আর এটা বিয়োগ করি তাহলে থাকে কত আমাদের, থাকে হলো ভাইয়া 56 1, আর এইখানে আমাদের থাকবে কত, 5 থেকে বাদ দিলে 1। আর আচ্ছা ভাইয়া বিয়োগটা তোমরা ক্যালকুলেটরে সুন্দরভাবে করে নিও, মানে 56 থেকে 57 11, 511 থাকবে আমাদের। কি থাকবে ভাইয়া, 511। আর নিচে কত থাকবে ভাইয়া, 90। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে পারলাম ভাইয়া, যদি কোনো সংখ্যার পুনঃপুনিক যুক্ত সংখ্যা থাকে তাহলে ওটাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এই ক্লাসটা যদি তুমি ঠান্ডা মাথায় দেখো, এই কনসেপ্ট নিয়ে ইনশাল্লাহ তোমার আর কোনো প্রবলেম হবে না।